আমি যদি নিজে অ্যাডভোকেট হইতাম তাহলে আমি এই কেস নিজেই লড়তাম। যেহেতু আমি অ্যাডভোকেট হইনি, যার কারণে লড়ারও কোনো সুযোগ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি বিষয় নিয়ে জাতির সামনে আমি কথা তুলছি যে যারা পাবনায় আইন বিশেষজ্ঞ এবং যারা বিচারক মণ্ডলী, যারা পাবনা জজ কোর্ট সহ আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে পাবনা মানসিক হাসপাতালে গত জুন মাসের 2 তারিখে একটি রোগী ভর্তি হয়। এই রোগী ভর্তি হওয়ার পরের দিন অর্থাৎ 3 তারিখে আরেকটি রোগী মানসিক হাসপাতাল 6 নম্বর ওয়ার্ডে মৃত্যুবরণ করে। রোগী কুল্লু নাফসিন জায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, কিন্তু বিভিন্ন ভাবে মৃত্যু দেখা যায় যে কোনো মৃত্যু স্বাভাবিক মৃত্যু, কোনো মৃত্যু অস্বাভাবিক মৃত্যু হতে পারে। অস্বাভাবিক মৃত্যু এটা আমাদের জানা নেই। তো এই মেয়ে, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ বিলকিস খাতুন। বিলকিস। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম। তো নাজমুল ইসলাম জুন মাসের 2 তারিখে মেন্টালে ভর্তি হয়। হ্যাঁ, মেন্টালে ভর্তি করা হয়েছিল। তারপরে 2 তারিখ 3 তারিখের দিন আপনি কি ডাকে ওরা নাকি? আমাকে বৃহস্পতিবারে জানায়। আপনি বৃহস্পতিবারে জানায়? হ্যাঁ, ইনচার্জ জানায় সুব্রত রায় শনিবারে এসে আপনি রোগীকে নিয়ে যাবেন। আচ্ছা, তো প্রথম অবস্থায় আমি ওইভাবেই। আচ্ছা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ইনার স্বামী যে রোগীটা, সেই রোগীর নামে মার্ডার কেস অর্থাৎ 302 ধারা একটি মার্ডার কেস দায়ের করে এই কারণে যে আরেকটি রোগী, মানে তারা বলতেছে যে এই নাজমুল হত্যা করে 6 নম্বর ওয়ার্ডের কি বাথরুমের ফ্লোরে ফেলে রাখে। এখন বিষয়টা হচ্ছে এটা কর্তৃপক্ষ বলছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে যে রোগী হত্যা হয়েছে তার গার্জেনরা এসে মানসিক হাসপাতালের কর্তৃপক্ষের কাছে জানতে পারে যে এই নাজমুল হত্যা করেছে, যার কারণে নাজমুলের নামে হত্যা মামলা করে মানসিক হাসপাতালে আটকিয়ে রেখেছে। এবং সেই কেসের নাম্বার হচ্ছে কত? 3408 ব্র্যাকেটের মধ্যে 3/1/4/6/2026। এটা হচ্ছে একটা নাম্বার। এখানে আইনের নাম ও ধারা 302 পেনাল কোড 1860। এখানে দেখাচ্ছে যে পূর্ব পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে, তাই তো? আসলে কিন্তু এই বাদী জানেই না যে কিরা খুন করেছে। বাদী কিন্তু দেখেও নি, জানেও না, কোনো তদন্তও করেনি। অথচ বাদী লেখছে যে পূর্ব পরিকল্পিত ভাবে এই নাজমুল আসামি খুন করেছে আমার ভাইকে, তাই বলেছে না? তাই বলেছে না? যে বাদী বলেছে যে পূর্ব পরিকল্পিত ভাবে আমার ভাইকে খুন করা হয়েছে, কিন্তু খুন কিন্তু সে করেছে কিনা সে কিন্তু দেখেনি। একটা মানসিক রোগীর নামে আদৌ মার্ডার কেস, হত্যা কেস হবে কি না, বা আইনগত কোনো বৈধতা আছে কিনা, এটা আমাদের জানা নেই। তো যদি এই ঘটনা সত্যতা হয়ে থাকে তদন্ত, তাহলে তার তো জামিনের ব্যবস্থা আছে বা বিচার পাওয়ার অধিকার আছে। আইনের কাছে মানে সে স্যালেন্ডার হতে পারে বা সে জামিন ধরতে পারে, মুক্তি চেতে পারে। অথচ তাকে কোনো পাত্তাই দেওয়া হয় না। পাত্তা দিয়েছে আপনি? না, আমাকে পাত্তা দেয়নি। তারপরে কি আমার কাছে আপনি আইছিলেন, আমি কি করেছি, এই কেসটা তুলাইছি, আপনি কেসের নথিটা তুলাইছি, আপনি তুলে নিয়ে আমার কাছে আইছেন। আমি অ্যাডভোকেট সাগর, আমাদের এই হিমায়তপুরেরই সন্তান অ্যাডভোকেট সাগরকে টেলিফোন করছিলাম যে এই মামলাটা একটু দেখতে হবে। আমি যদি নিজে অ্যাডভোকেট হইতাম তাহলে আমি এই কেস নিজেই লড়তাম। যেহেতু আমি অ্যাডভোকেট হইনি, যার কারণে লড়ারও কোনো সুযোগ নেই। তবে আমার ভাই বেরেদা, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সহ বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে। আমি অ্যাডভোকেট সাগরকে জানাইছি বিষয়টা আগে দেখুক, তারপরে যদি না হয় প্রয়োজনে হাইকোর্টে মুখ করা হবে। ধন্যবাদ সবাইকে। আপনি কি বিচার চান? আমি বিচার চাই। হ্যাঁ, আপনার স্বামীর মুক্তি চান? আমি মুক্তি চাই। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম বিলকিস। আপনার স্বামীর নাম? নাজমুল। আপনার মার নাম? সাকেরা। বাবার নাম? মাহাতাব। গ্রাম?
বৈকুণ্ঠপুর, বৈকুণ্ঠপুর কোন ইউনিয়ন? হিমায়তপুর ইউনিয়ন, হিমায়তপুর কয় নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ডবাসী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।